রামাদান স্পেশাল সিরিজের ডে 3 আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন বলের রেসিপি। তো তোমরা খুব সহজেই চিকেন বলটা বাসায় বানিয়ে ফেলতে পারবে আমার এই রেসিপিটা ফলো করে। তো চলো দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি। তো প্রথমে এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, দেন এখানে পাউরুটিটা টুকরো টুকরো করে নিয়ে নিলাম, তারপর কাঁচামরিচ নিয়ে নিলাম, আর এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি সামান্য ঝালের জন্য, তারপর লবণ দিয়ে দিয়েছি, এখানে ছিল গোলমরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, তোমরা চাইলে আদা রসুনের পাউডারটাও দিতে পারো, দেন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা, দেন সামান্য একটু গরম মশলার পাউডারও দিয়ে দিলাম, আর এরপর দেওয়া হয়েছে কর্নফ্লাওয়ার। তো সবগুলোকে দিয়ে একটু মিক্স করে দেন ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। সবগুলোকে এখন ভালো মতো ব্লেন্ড করে নিব। সবকিছু ব্লেন্ড করার পর মিক্সচারের টেক্সচারটা ঠিক এরকম হবে। যদি একটু বেশি নরম হয়ে যায় তখন তোমরা আবার চাইলে পাউরুটি দিয়ে দিতে পারো। তো আমি এখানে আবার একটু পাউরুটি অফ ক্যামেরায় মিক্সড করে নিয়েছি। দেন এরকম করে বল শেপ করে নিবে সবগুলো। তোমরা দেখতেই পাচ্ছ এটা কিভাবে বল শেপ করে নিয়েছি। এখন সবগুলোকে সেম ভাবে বল শেপ করে বানিয়ে ফেলবো। আর পাশে আমি এখানে গরম পানি চুলার মধ্যে দিয়েছি যেন গরম পানিটা ভালো মতো ফুটে। এখানে আমার অর্ধেকটা চিকেন বল বানানো শেষ। তো ওই যে গরম পানিটা যে পানির মধ্যে অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি সেই পানির মধ্যে এক একটা করে ছেড়ে দিব। আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, এই পানিটার মধ্যে কোনো কিছু দিতে হবে না, শুধু নর্মাল পানিটা ফুটিয়ে নিলেই হবে। বলগুলো পানিতে দিয়ে ঢেকে দিয়েছিলাম 3 থেকে 4 মিনিট এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। যখন দেখবা বলটা পানিতে ভেসে আছে তখন এটাকে উঠিয়ে নিবা। এখানে আমাদের বলগুলো সিদ্ধ হয়ে গেছে, তোমাদের কেটে দেখাচ্ছি যে এটা কেমন টেক্সচারটা আসবে, এরকম সফট নরম থাকবে। তো আজকের মতো এতটুকুই ছিল আমার ভিডিও। তো তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।